আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো শুরু করলাম সকাল থেকেই। সকালে এখানে আম্মু ওই যে পরোটার যে লেচিটা হয়, ভাজটা হয়, সেটা দিয়ে রেখেছে। তো এটা আমি ভেজে নিলাম। আজকাল আমাদের পাশে খুবই মাছির উপদ্রব বেড়েছে। যেখানেই যায় না কেন শুধু মাছি আর মাছি। আর যদি খাবারের কোনো আইটেম থাকে ওখানেই বেশি থাকে মাছি। তো মাছির অত্যাচারে ভিডিও করা যায় না ভালোভাবে। তো পরোটা বেলে নিলাম, তারপরে আমরা সকালে নাস্তা করে নিলাম। ওই যে মুরগির মাংস রান্না করেছিলাম ওগুলো দিয়ে খাওয়া হলো সকালে। তো এই যে ঈদের পর থেকে শুধু মাংস, তারপর পোলাও টোলাও এইসব খেতে খেতে খুব বিরক্ত লাগছিল। মন চাচ্ছিল একটু মানে সাদা মাটা খাবার খেতে। তো এখানে ইকরার বাবা একটু বাজারে গিয়েছিল ইকরাকে নিয়ে হাঁটার জন্য। তখন এই কলার মোচা দেখতে পেল। এই মোচা আবার ওর খুব পছন্দ, তো কলার মোচা নিয়ে আসছে। আর এই কলার মোচা বাছতে গিয়ে অনেক সময় লাগে, যার কারণে ঢাকায় এসব খাওয়াও হয় না, নেওয়াও হয় না। এখানেও কিন্তু এটা কিনে নেওয়া হয়েছে, 50 টাকা দাম পড়েছে। ঢাকায় আবার এটা আরও বেশি নিত, হয়তো বা 100 বা 150 টাকার মতো দিত। তো আজকে মোচাই রান্না করবে, মোচা ভাজি করতে বলেছে। তো মোচা ভাজি করবে। প্রথমে মোচাটাকে সিদ্ধ করে তারপর বেটে নিয়েছে, তারপরে মশলা কষিয়ে এই মোচা বাটা দিয়ে ভাজি করে নেবে। এটা অনেক ভালো লাগে। আর পাশের চুলায় মিষ্টি কুমড়া রান্না করছে। মোচা বাটা থেকে ওখানে কিছুটা রেখে দেওয়া হলো, ওটা দিয়ে বড়া খাওয়া হবে। ডালের বড়া আমরা যেভাবে করি তার মধ্যে শুধু মোচা বাটা দিলেই হবে। তো এগুলাই আজকে দুপুরে হালকা পাতলা রান্না ছিল। তারপর আমরা একটু বিকেলের দিকে বের হলাম মানে আমাদের এখানে বার্নি মেলা হয় প্রতি বছর। বার্নি মেলাটা আসলে মানে কোত্থেকে কী হয় আমি কিছু জানি না। আমি শুধু জানি এটা হচ্ছে হিন্দুদের মেলা, হিন্দুদের কোনো একটা কালচারের মধ্যে পড়ে। আর এখানে হিন্দু মুসলিম সবাই যেতে পারে, কোনো সমস্যা নেই। বৈশাখ মেলা যেরকম হয়, যা কিছু ওঠে বৈশাখী মেলায়, বার্নি মেলাও ঠিক সেম। ফলমূল, তারপর মিষ্টি, তারপরে জিনিসপত্রের দোকান, কসমেটিক্সের দোকান, এগুলো সব থাকে বার্নি মেলায়। তো আমি আগে কখনো বার্নি মেলায় যাই নাই, আমাদের বাসার কাছেই হয়, তারপরে আমি কখনো যাইনি। তো এবার চিন্তা করলাম একটু যাই, ঘুরে দেখি। তো এই দিন আমাদের এখানে বেশ কয়েকটাই বার্নি মেলা হচ্ছিল, বেশ কয়েক জায়গায়। এই যে এটা হচ্ছে আমাদের বড়তহ ব্রিজ, গোবিন্দগঞ্জের। এখানে অনেকেই ঘুরতে আসে আর কি বিকেলবেলা করে এই ব্রিজে। দেখার মতো তো তেমন কোনো জায়গা নেই, পর্যটন কেন্দ্র নেই, যার কারণে এই ব্রিজেও ঘুরতে আসে বিকাল করে মানুষ। তো এই ব্রিজের দুই পাশে দুইটা মেলা হচ্ছিল, তো আমরা একটাই গিয়েছিলাম। আরও অন্যান্য জায়গাতেও মেলা হচ্ছে। এই মেলা 3 দিন ব্যাপী হয়, 3 দিন থাকবে মেলাটা। তো বিকালে যাওয়ার পরেও প্রচুর মানুষ ছিল, যার ফলে আমরা মানে ঢুকতেই পাচ্ছিলাম না ভিতরে, এমন একটা অবস্থা। তো বাইক রাখলো পার্কিংয়ের জায়গায়, পার্কিংয়ের ব্যবস্থাও করেছে। তারপরে আমরা মেলায় ঢুকলাম। প্রচুর মানুষ হয়েছিল, কারণ ঈদের পরপরই মেলাটা হচ্ছিল। আর গ্রামের বাড়িতে সবাই ঈদ করার জন্য আসছে। তো মানে যারা ঈদ করতে আসছে তারা সবাই মেলাতে জয়েন করেছে। তো দেখতে পেলেন দই নিয়ে বসে আছে কাকা, তারপরে তরমুজ, বাঙ্গি, মানে যে যতগুলা ফলের আইটেম আছে সবগুলোর দোকান বসে। আর এই যে নাগরদোলা দেখতে পেলেন, এই নাগরদোলার চারপাশে 4টা বসেছিল, মানে পুরো মেলাটাকে ঘিরেই 4টা নাগরদোলা ছিল। অনেক মানুষ ছিল। নাগরদোলায় প্রথমে উঠতে চেয়েছিলাম, তারপর দেখলাম লম্বা সিরিয়াল, আর এতক্ষণ থাকা পসিবল না, যার কারণে আমরা উঠি নেই। তারপরে এক একটা করে দোকান ঘুরে দেখছিলাম। এখানে এই যে বাচ্চাদের খেলনার দোকান, এইগুলো আসলে গ্রামের ঐতিহ্য। এই যে খেলনাগুলো আগে নিচ্ছিলাম। বৈশাখী মেলাও আমাদের এখানে খুব বড় করে হয়, অনেক বড় বড় মাছ ওঠে এখানে। জামাইদেরকে টাকা দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে, ওই টাকা নিয়ে গিয়ে জামাইরা মাছ কেনে, মিষ্টি কেনে, মেলা করে আর কি। তো এখানে দেখতে পেলাম যে অত বড় মাছ নেই। বৈশাখী মেলায় যত বড় মাছ ওঠে হয়তো ছিল, সকালের দিকে বিক্রি হয়ে গিয়েছে। তো আমি যাওয়ার পরে দেখলাম খুব কম মাছ আছে।
তারপরে এদিকে দেখতে পেলাম যে মাটির হাঁড়ি, মাটির খেলনা, যে এই খেলনাগুলো দিয়ে আমরা আগে খেলতাম। মেলা থেকে এই খেলনাগুলো কেনার জন্য বায়না ধরতাম। বালতি, তারপরে মাটির ব্যাংক, তারপর মাটির হাঁড়ি পাতিল যা যা থাকে সব কিছুর দোকান ছিল। মানে মেলাটা বেশ সাজানো গোছানোই ছিল। যে পাশে যেগুলো দোকান, সাংসারিক জিনিসপত্রের দোকান এক পাশে অনেকগুলা করে ছিল, তারপর খেলনার দোকানও এক পাশে অনেকগুলো ছিল। তারপরে ঢুকলাম এই যে মাছের দিকটায়। মাছের দোকানগুলো আমি ঘুরে দেখিনি, অনেক মানুষ ছিল তাই ওদিকে ঢুকিনি। ঢোকার পথেই কয়েকটা দেখতে পেলাম, তো কাতলা মাছ ছিল এই 6 কেজির মতো, তারপরে ব্রিকেট মাছ ছিল, সিলভার কাপ মাছ ছিল। তো এইগুলো ছিল মোটামুটি 6-7 কেজির মতো। বোয়াল মাছ দেখে আমার খুব ভালো লাগছিল, বড় বড় বোয়াল ছিল। তো ওগুলো বিক্রি হয়ে গিয়েছে, একজন নিয়ে নিয়েছে। তো এগুলো ছিল মাছের মধ্যে, অত বড় মাছ ছিল না, সকালের দিকে বিক্রি হয়ে গিয়েছে। তারপরে ঢুকলাম এই যে মিষ্টির যে সাইডটাতে। এই মিষ্টির সাইডে ঢোকাই যাচ্ছিল না, এত মানুষ আর এতই ভিড়। অনেকগুলো মিষ্টির দোকান ছিল, এক পাশে মিষ্টি বানাচ্ছিল আর এক পাশে বিক্রি করছিল। 3 দিন যাবতেই এই টাটকা মিষ্টি, জিলাপি এইসব বিক্রি হবে। তো জিলাপি, মিষ্টি, গুড়ের জিলাপি আমার খুব পছন্দের। এই যে মেলার মধ্যে যে গুড়ের জিলাপি বিক্রি করে এটা আমার খুব পছন্দের। তারপর মিষ্টিও ভালো লাগে, মেলার মিষ্টিও ভালো লাগে। নিমকি দেখতে পেলাম না কোথাও। আর হচ্ছে চিপস বানাচ্ছিল। এই মিষ্টির পুরা এলাকা পার করে আমরা গিয়েছিলাম ওই যে কসমেটিক্সের দোকানগুলোতে। তা আসলে এগুলো থেকে নেওয়ার মতো তেমন তো কিছু নেই। কসমেটিক্স তো আমরা কিনেই থাকি মার্কেট থেকে, দেখাটাই মজার। তো এখানে আসলে গ্রামের মানুষরাই বেশি আসে। গ্রামের মানুষ খুব আনন্দ পায়, ওরা কসমেটিক্স কেনে। তারপরে সব আত্মীয় স্বজনরা বাড়িতে আসে এই মেলার মধ্যে। তো এইগুলা যেন খেলনা দেখছিল, এখান থেকে তেমন কোয়ালিটিফুল তো আর খেলনা নেই, সব হালকা পাতলার ওপরেই ছিল। তো খুঁজছিল একটা ফোন, খেলনা যে ফোনগুলো হয় আগে কিনতাম মেলায় গেলে, খেলনা ফোন। তো ওই সব দোকানগুলো ঘোরার পর একটা দোকানে এই ফোন পেয়েছি। তো ওই ফোনটা কিনে দেওয়ার সাথে সাথে একটা উপর থেকে যে কভারটা ফোনের ওটা খুলে ফেলেছিল, তারপর বাসায় গিয়ে আবার ঠিক করে ফেলছে। তো এখানে এইগুলোই দেখা হলো। তো ইকরার বাবাকে বলেছিলাম যে অল্প করে গুড়ের জিলাপি কিনতে, কারণ আমাদের বাসায় এই মিষ্টি জাতীয় খাবার কেউ খাবে না। গুড়ের জিলাপি তো খাবেই না কেউ, আমার পছন্দ, তাই অল্প করে কিনতে বলছিলাম। তো ও কী করছে, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিল যেহেতু অনেক ভিড়। তো ওই জিলাপি আর নিতে পারেনি, শেষ হয়ে গিয়েছিল। এক দোকানে রাগ করে এই যে এগুলো হচ্ছে গুড়ের সাচ বলে, চিনি দিয়ে বানাই, হাতি, ঘোড়া, তারপরে চেয়ার টেবিল, এগুলো হচ্ছে সাচের মধ্যে করে বানাই, এগুলো কিনেছে। আর হচ্ছে চিপস কিনেছে। তারপর আমরা বাসায় চলে আসছিলাম। আর এইটা হচ্ছে ইকরার ফোন, এখানে গান হয়, 2-3টা হিন্দি গান হয়। এই ফোন আমারও ছিল, একবার মেলা থেকে আমিও কিনেছিলাম। তো এইগুলোই ঘুরে ঘুরে দেখা হলো আর কি। তারপর বাসায় আসার পর ওই যে মোচা যে বেটে রেখে গিয়েছিল, ওই মোচা বাটা দিয়ে, ডাল বাটা দিয়ে যে বড়া ভাজছিলাম। তো এই বড়া আমাদের বাসায় সবাই পছন্দ করে, এই জাতীয় বড়া টাইপের যে খাবারগুলো আছে সবাই পছন্দ করে। এখান থেকে ইকরাও খাচ্ছিল, আমি ভেজে ভেজে রাখছিলাম আর সবাই তুলে তুলে খাচ্ছিল। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো মেলায় গিয়ে। অনেক দিন পর আমি মেলায় গেলাম। আশা করি আপনাদের কাছেও ব্লগটা খুব ভালো লেগেছে। তো এই ধরনের মেলায় কে কে জয়েন করেছেন, আর কার কার বাড়ি গ্রামে, কাদের বাড়ির পাশে এই ধরনের মেলা হয়, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।